আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি, আর আপনি দেখতে আছেন হ্যান্ডি প্রোগ্রাম। আপনি যদি প্রোগ্রামিং বিষয়টাকে যদি একদম কঠিন মনে হয়, আপনার কাছে খুবই কঠিন, আপনি শিখতে পারতেছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে স্বাগতম এই চ্যানেলে। কেননা আমি প্রোগ্রামিংয়ের মতন কঠিন কঠিন বিষয়গুলোকে চাচ্ছি সহজ সরল স্বাভাবিকভাবে শেখার জন্য এবং শিখাতে। এই কারণে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিকজ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবে ইউটিউবে, তখনই আপনি এই ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন। আর আজকে আমরা কথা বলবো আমাদের প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের মধ্যে লুপিং বিষয় নিয়ে। আর লুপিংয়েরই অন্যতম একটি পার্ট হচ্ছে হোয়েল লুপ নিয়ে। আমরা গত পর্বে খুব বিশদভাবে আলোচনা করেছি যে লুপ বিষয়টা কি। আপনি যদি সেই বিষয়টা বা লুপ কি সেটা যদি না বুঝে থাকেন বা না চিনে থাকেন, তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবে যে গত পর্বের ভিডিওটা একটু দেখে আসুন। আর আজকে আমরা কথা বলবো লুপেরই অন্যতম একটি পার্ট হোয়েল লুপ নিয়ে। আচ্ছা, হোয়েল লুপ নিয়ে যেহেতু কথা বলবো, আমরা তাই এখন চলে যাব জাভাস্ক্রিপ্টের মধ্যে, যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে হোয়েল লুপ ডিক্লারেশন করে। আমরা এই বিষয়টাকে বোঝার জন্য একটি গল্পকে আমরা সাজিয়েছি, যে গল্প দ্বারা আমরা হোয়েল লুপকে বোঝার চেষ্টা করব। ধরুন আপনার ছোট ভাই খুবই বেয়াদব, খুবই বানরা টাইপের, সে আপনার সাথে বেয়াদবি করলো। এখন আপনি চাচ্ছেন তাকে কান ধরাতে এবং বললেন যে তুই কান ধরবি 10 বার। এই যে কান ধরার কাজটা, এইটা কিন্তু একই কাজ সে বারবার করতে আছে। এই বিষয়টাই হচ্ছে লুপিং। আর এই লুপিংটাকেই আমরা এখন দেখব যে কিভাবে এই বিষয়টাকে, কান ধরার বিষয়টাকে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে লুপের মধ্যে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল, যখন আমরা হোয়েল লুপ লিখব, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে যে কোন জায়গা থেকে সে শুরু হবে। আমরা এখানে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই নামে, এবং তার ইনিশিয়ালাইজ বা ভ্যালু দিলাম 0। মানে আপনার ভাই যখন কান ধরে নেই, তখন কিন্তু সে 0 বার কান ধরেছে, মানে একবারও কান ধরে নেই, সে 0 থেকে শুরু করবে। দেন আমরা যখন লুপিং লিখবো, হোয়েল লুপ, আমাদের ডিক্লেয়ার করতে হবে যে হোয়েল। হোয়েল লেখা মানে হচ্ছে আমরা হোয়েল লুপ লিখতে যাচ্ছি। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশন দিতে হবে। এই কন্ডিশনটা কিরকম কাজ করবে, যে এই কন্ডিশন আই যদি 10 থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত চলবে। আই যদি 10 থেকে বড় হয়ে যায়, মানে 11 হয়ে যায়, তখন আর এই কাজটি করবে না। মানে আপনার ভাই 0 বার থেকে কান ধরা শুরু করবে এবং 9 পর্যন্ত কান ধরবে। আপনি একটু গুণে দেখুন 0 থেকে 9 পর্যন্ত কত, বা 0 থেকে 9 পর্যন্ত কতটি সংখ্যা দেখতে পারবেন যে 10টি সংখ্যাই আছে। দেন আমাদের একটি কার্লি ব্র্যাকেটস দিতে হবে। এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখতে হবে যত আমাদের স্টেটমেন্ট চাচ্ছি সেই সব বিষয়গুলোকে এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে দিতে হবে। আমরা লিখে দিলাম console.log i প্লাস কান ধরলাম। কেন কান ধরলাম, আই প্লাস কান ধরলাম? যখন এই লুপটা একবার চলবে তখন আই এর মান হবে 0। দেন যখন আই এর মান 0 হবে, যখন দ্বিতীয়বার চলবে তখন আই এর মান হবে 1। এরকম করে এই আই এর মান পরিবর্তন হতে হতে ও আই এর মান হয়ে যাবে 9 পর্যন্ত। আর 9 হয়ে যাওয়া মানে হচ্ছে সে 10 বার কান ধরেছে। অ্যান্ড এই যে এই এক এক করে কিভাবে আমরা বৃদ্ধি করব, আর সেই বৃদ্ধি করার কাজটাই করে দেবে এই প্লাস প্লাস সাইনটা। এই প্লাস প্লাস সাইনটি হচ্ছে ইনক্রিজমেন্ট করা কোনো একটা বিষয়কে। এই আই এর কাজটাকেই এক এক করে বৃদ্ধি করবে এই আই প্লাস প্লাসকে। আচ্ছা, এই হোয়েল লুপের সাথে কিন্তু ইফ ইলস এর কিন্তু একটা মিল রয়েছে। আমরা দেখি যে হোয়েল লুপের মধ্যে এবং ইফ ইলস এর মধ্যে মিলটা কোথায় এবং দুইটা কিভাবে কাজ করে, সেই বিষয়টাকে একটু বোঝার আমরা চেষ্টা করি যে দুইটা কিভাবে কাজ করে। এখন দেখব যে ইফ কিভাবে কাজ করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ইফের মধ্যে কিন্তু যেরকম লিখেছি হোয়েল লুপের মধ্যে কিন্তু ঠিক একইভাবে লিখেছি। এখন আপনি চাইলে ইফের কাজ দ্বারা হোয়েল লুপের কাজ করতে পারবেন না, বিকজ
ইফ এর কাজটা হচ্ছে এইরকম, যদি কন্ডিশন সত্যি হয় তাহলে ও এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে ও স্টেটমেন্টগুলো কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে কাজ করবে না। আর যদি চাই যে হোয়েল লুপের মধ্যে যদি এক এক করে বাড়াতে, সেই ক্ষেত্রে কাজটা করবে না। এই বিষয়টাকে আমরা খুব ভালোভাবে দেখব আমাদের যখন কোড করব সেই ক্ষেত্রে। একটা বিষয় দেখুন, এই যে ইফ ইলস যে আমরা যে কোডগুলো লিখলাম, এই কোডগুলোর সাথে এই যে হোয়েল লুপের সাথে কিন্তু খুব মিল রয়েছে, কিন্তু হোয়েল লুপের কন্ডিশনটা কাজ করবে ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আই এর মান 11 না হচ্ছে। মানে আই এর মান সর্বদা থাকতে হবে এই যে শর্ত দিয়েছি সেই শর্তের নিচে। শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবে। যতক্ষণ বা যেই সময় শর্ত মিথ্যে হয়ে যাবে তখন এই কাজটি করা বন্ধ হয়ে যাবে। আই মিন যখন এই আই 11 হয়ে যাবে তখন এই কাজগুলো বা এই স্টেটমেন্টগুলো কাজ করবে না। এখন আমরা এই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করব কোড দ্বারা। তো লেটস জাম্প অন দ্য ভিএস কোড এডিটর এবং সেখানে দিয়ে দেখব যে কিভাবে এগুলা কাজ করে। চলে আসলাম আমাদের ভিএস কোড এডিটরে। আমাদের গত পর্বে যে দুইটি ফাইল রয়েছে, যে দুইটি ফাইলই এখানে ওপেন করা আছে। HTML ফাইলের মধ্যে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটি সম্পূর্ণ খালি। HTML এর এই ফাইলের এই হ্যালো ওয়ার্ল্ডকে আমরা দেখতে চাচ্ছি আমাদের ব্রাউজারের মধ্যে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ লাইভ সার্ভার করব এবং এখানে লেখা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখা যাচ্ছে। এখন আমরা যাব জাভাস্ক্রিপ্টের মধ্যে, যে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে। এখন এখানে আমরা আমাদের ভেরিয়েবল বা আমাদের হোয়েল লুপ এখানে লিখব। ফার্স্ট অফ অল আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে হোয়েল কোন জায়গা থেকে চলা শুরু করবে। সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা লিখব যে একটা ভেরিয়েবল নেব এবং ভেরিয়েবলের নাম দিলাম আই এবং শূন্য দিলাম এর ভ্যালু। মানে কি হোয়েল সে শূন্য থেকে চলা শুরু করবে। দেন আমরা লিখলাম হোয়েল। হোয়েল লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিলাম একটি কন্ডিশন আই লেস দ্যান 10। আই লেস দ্যান 10 লেখার পরে আমরা একটা কার্লি ব্র্যাকেটস দিলাম। এই কার্লি ব্র্যাকেটস এর মধ্যে যত স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টগুলো লুপের সাথে সাথে কাজ করা শুরু করে দেবে। আমরা স্টেটমেন্টের মধ্যে লিখে দিলাম যে আই প্লাস ডাবল কোটেশন বার কান ধরলাম, আই প্লাস বার কান ধরলাম। তো এই বিষয়টাকে এক এক করে কিন্তু বৃদ্ধি করতে হবে। যখন এই হোয়েলের মধ্যে আসবে তখন এটা প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পর কিন্তু আরো একবার করতে হবে। কতবার করতে হবে? এই আই এর কাজটা করতে হবে আই লেস দ্যান 10 পর্যন্ত, মানে 9 পর্যন্ত এই কাজটি করতে হবে। এখন কিন্তু আমাদের আই এর মান আছে 0, এই আই এর মান কিন্তু 1 করতে হবে, তারপর 2, তারপরে 3, তারপরে 4। এই আই এর মানকে এক এক করে বৃদ্ধি করব কিভাবে? সেই কাজটা করে দেবে আমাদের ইনক্রিজমেন্ট অপারেটরটি। সেটা কি করে দেবে? আই এর সাথে প্লাস প্লাস চিহ্নটাকে দিয়ে দিতে হবে। এই আই এর সাথে প্লাস প্লাসের কাজটি করে দেবে যে এক এক করে বৃদ্ধি করে দেবে। আমরা আবার এটাকে লাইভ সার্ভার করলাম। লাইভ সার্ভার করার পরে এই লাইভ সার্ভারের মধ্যে আসার পরে আমরা ব্রাউজারে আসার পরে আমাদের মাউসের রাইট ক্লিক করলাম এবং ইনস্পেক্টে চলে গেলাম, দেন কনসোলে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 থেকে 9 বার চলেছে। সুতরাং আমাদের হোয়েল লুপটি ঠিকভাবে কাজ করেছে। এখন দেখব যে হোয়েল লুপের সাথেই ইফ ইলসের যে পার্থক্যটা সেইটা আমরা দেখব। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের হোয়েলকে আমাদের কমেন্ট করতে হবে এবং আমরা এর নিচেই আমরা লিখব আমাদের ইফের কাজটি। আমরা লিখলাম ইফ যদি আই লেস দ্যান 10 হয়, না আমরা আরেকটা জিনিস করতে পারি, এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিই, দেন এটাকে কমেন্ট আউট করি এবং এইটাকে কপি করে আমরা নিচে দিলাম পেস্ট করে এবং এটাকে আমরা কমেন্ট করলাম। দেন এই হোয়েলের জায়গায় আমরা লিখে দিলাম ইফ এবং আই প্লাস প্লাসকে আমরা এখন একটু কমেন্ট করে রাখি। এই যে ইফের কাজটা কি করবে, ইফের এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্ট কিন্তু একবার চলবে। আমরা দেখি তাহলে একবার চলেছে কিনা।
একবার চলেছে, 0 বার কান ধরলাম, ঠিক একবারই চলেছে। এখন যদি চাই আই প্লাস প্লাস করতে, এই যে আইকে এক এক করে বৃদ্ধি করতে, সেটা হয় কিনা আমরা এটাকে কমেন্ট আউট করলাম, দেন আবার আমরা ব্রাউজারে চলে গেলাম, কিন্তু কাজ হলো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হোয়েলের সাথে ইফের সাথে মিল রয়েছে এদের ডিক্লারেশনের মধ্যে, কিন্তু কাজের মধ্যে কিন্তু খুব ভিন্ন রয়েছে। হোয়েলের কাজ হচ্ছে সে লুপিং করবে, কিন্তু ইফের কাজ হচ্ছে সে শর্তগুলো সে কি করবে, শর্তগুলো সত্য আছে কিনা সেই সব বিষয়গুলোকে সে দেখবে। আমরা বুঝতে পারছি যে হোয়েল এবং ইফের মধ্যে খুব তফাৎ রয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।